এর আগে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তো দেখা করেইছিলেন, এমনকি দিল্লিতে বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাদের সাক্ষাৎ হয়েছিল। আর এবার নবান্নে মুর্শিদাবাদের দুজন সাংসদ তাঁরা এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের দেখা হয়েছে, কথা হয়েছে। আপনারা জানেন গতকালও প্রধানমন্ত্রীর বাসভবনে তারা ব্রেকফাস্ট বৈঠকে গিয়েছিলেন, সেখানেও কিন্তু উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তিনজন সাংসদ। যদিও এনডিএর বৈঠকে তারা উপস্থিত ছিলেন না এবং স্পষ্টই জানিয়েছিলেন তারা এনডিএতে নেই, তারা বিজেপিতে নেই, কিন্তু তারা এনসিপিআইতে আছেন। আর আজকে একেবারে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছে গেলেন আবু তাহের এবং খলিলুর রহমান। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, এই তিনজনের ভূমিকা নিয়ে সাম্প্রতিককালে বারবার জল্পনা তৈরি হয়েছে। কখনো তারা এনডিএর বৈঠকে যান না, যা বলেন তা নিয়ে ঝড় ওঠে। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আবার সেদিনই তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করতে তার অফিসে পৌঁছে যান। আর শুক্রবার তিনজনই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করলেন। আবারও আপনাদের সামনে বলছি, আমরা বিজেপি করব না। আবু তাহের মুর্শিদাবাদের সাংসদ, খলিলুর রহমান জঙ্গিপুরের এবং ইউসুফ পাঠান বহরমপুরের। তাদের এই টানাপোড়েন, কোনো বৈঠকে উপস্থিত হওয়া, কোনো বৈঠকে অনুপস্থিত থাকা, এসবের নেপথ্যে কি সংখ্যালঘু ভোটের সমীকরণ কাজ করছে? ওদের দুঃখ কষ্ট ব্যথা ওরাই বুঝবে, যে বিশ্বাসঘাতকতার ব্যথা আমি কি করে বুঝবো। এরকম পৃথিবীতে মির্জাফরেরও একটা ব্যথা ছিল, সেও মুর্শিদাবাদের লোক ছিল। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টে তার হাতে কাঁথা স্টিচের চাদর ও কুর্তা পাজামা তুলে দেন কাকুলি ঘোষ দস্তিদার। সূত্রের খবর, এক মহিলা সাংসদ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বলেন তাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, তা বন্ধ হওয়া উচিত। বিজেন্দ্র সিংহ ও রোমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।